স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ভারতের পাল্টা চালে চাপে পড়লেন ইউনূস সাহেব, ঘুরে দাঁড়ানোর উপায় আর নাই, সব গুছিয়ে ফিরছেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আইনজীবীদের ক্ষোভ, আসন্ন নির্বাচন প্রহসনমূলক ও অগণতান্ত্রিক, আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাতে ময়দানে, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান, নূর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মঙ্গলবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নির্বাচন ঘিরে বিকাশ, নগদ, রকেটে লেনদেনের সময় ও সীমা নির্ধারণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভোট কেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা নেই, ইসি সানাউল্লাহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন থমকে গেল। ডোনাল্ড ট্রাম্পের ফোনে ইনুস সরকারের উপর চরম চাপ। আওয়ামী লীগ ছাড়া ভোট মানবে না যুক্তরাষ্ট্র। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে ভয়াবহ নাটকীয় মোড় সৃষ্টি হয়েছে, সেটি সাম্প্রতিক সময়ের যে কোনো ঘটনার চেয়েও বেশি বিস্ময়কর ও তাৎপর্যপূর্ণ। কারণ 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে প্রক্রিয়া চলছিল, তা হঠাৎ করে স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কা নয়, বরং কার্যতা আন্তর্জাতিক শক্তির সরাসরি হস্তক্ষেপে নির্বাচন থামিয়ে দেওয়ার বাস্তবতায় রূপ নিতে শুরু করেছে। এবং এই পুরো ঘটনা প্রবাহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ড. মোহাম্মদ ইউনূসকে সরাসরি ফোন করে এক প্রকার চূড়ান্ত ভাষায় জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন যুক্তরাষ্ট্র গ্রহণ করবে না। ভোটের আগে বাংলাদেশের খেলা কি ঘুরে গেল? বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটের মাত্র দিন কয়েক আগেই ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান বিক্ষোভে বসে গিয়েছিল দলের সদস্য সমর্থকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০% কাছাকাছি ভোটার বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন বলে একটি সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। আর জামায়াতে ইসলামীর পক্ষে এই জনমত মাত্র 19%। যদিও এই সমীক্ষা বা জনমত জরিপটি হয়েছিল গত জানুয়ারি মাসে। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এই জরিপ পরিচালনা করেছিল। এর মধ্যে পদ্মা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। বাংলাদেশের নির্বাচন থেকে নির্বাসিত আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী এবারের জাতীয় নির্বাচনে দলীয় সভ্য সমর্থকদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইতিমধ্যেই। আওয়ামী লীগের নেতা তথা হাসিনা পুত্র জয় ছাড়াও দলের একাধিক শীর্ষ নেত্রী নো ভোট নো ভোট স্লোগান তুলে এবারের ভোট বয়কটের জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন। যেটা জানা যাচ্ছে, আওয়ামী লীগকে দীর্ঘদিন ধরে সমর্থন করা ভোটার এবার ভোট বয়কটের কথাই ভাবছেন। এদিকে আইনজীবীদের ক্ষোভ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের আইনজীবী সমাজের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ পেয়েছে। সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন স্তরের শত শত আইনজীবী এক যৌথ বিবৃতিতে এই নির্বাচনকে অগণতান্ত্রিক, প্রহসনমূলক এবং গণতান্ত্রিক ইতিহাসে ভয়ঙ্কর বিচ্যুতি হিসেবে আখ্যায়িত করেছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে সংবিধানে নিশ্চিত ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার বাস্তবে অকার্যকর করা হয়েছে। প্রধান বিরোধী দলসহ বড় রাজনৈতিক দলগুলোকে প্রক্রিয়ার বাইরে রেখে নির্বাচন আয়োজনকে সরাসরি সংবিধানের সঙ্গে প্রতারণা বলে মনে করা হচ্ছে। এটিকে অবৈধ ক্ষমতাকে বৈধতা দেওয়ার কৃত্রিম আয়োজন হিসেবে বর্ণনা করে আইনজীবীরা অভিযোগ করেছেন যে ভয়, ভীতি, খুন, জুলুম, মিথ্যা মামলা, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রযন্ত্রের একতরফা ব্যবহারের মাধ্যমে জনগণের স্বাধীন মত প্রকাশ গুরুতরভাবে বাধাগ্রস্ত হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ প্রশাসকের পরিবর্তে নির্বাচন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে আচরণ করার অভিযোগ উঠেছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং সংবিধানের সমতার নীতির সঙ্গে সাংঘর্ষিক। ভোটার তালিকায় ভুয়া ও মৃত ব্যক্তিদের অন্তর্ভুক্তি, ডাকযোগে ব্যালেটে টারসাজির অভিযোগ সহ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করা হয়েছে। এটি সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদের উদ্দেশ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে দাবি করা হয়েছে। আইনজীবীরা স্পষ্ট করে বলেছেন, এই প্রক্রিয়ায় অংশগ্রহণ মানে অন্যায় ও অসাংবিধানিক কাজের প্রতি নীরব সম্মতি দেওয়া।
তারা সহিংসতা প্রত্যাখ্যান করলেও নীরবতাকে আরও কঠোরভাবে প্রত্যাখ্যান করছেন। নির্বাচন বর্জনকে রাষ্ট্রবিরোধিতা নয়, বরং গণতন্ত্র, সংবিধান, জনগণের সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্য রক্ষার ন্যায়সঙ্গত নাগরিক প্রতিবাদ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এরকম উদ্বেগ শুধু আইনজীবীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, পেশাজীবী সংগঠন সহ অন্যান্য মহল থেকেও একই ধরনের বয়কটের ডাক উঠেছে, যা আসন্ন নির্বাচনের বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে। আরও জানিয়ে দেব, আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বিএনপি জাতীয় সরকার গঠন করলে আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। সোমবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় গলাচিপা হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। নূর বলেন, তারেক রহমান বলেছেন, দশমিনা ও গলাচিপাকে আর পিছিয়ে রাখবেন না, উন্নয়ন থেকে বঞ্চিত করবেন না। যদি তারেক রহমানের জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখতে চান, তাহলে আগামী ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিতে হবে। তিনি আরও বলেন, যে কয়জন কম বয়সী তরুণ সংসদ সদস্য প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে আপনাদের সন্তান আমি একজন। নানা প্রতিকূল পরিস্থিতির কারণে আমি সব জায়গায় যেতে পারিনি, বাজারে গিয়ে সবার কাছে ভোট চাইতে পারিনি। এই সীমাবদ্ধতার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং বিষয়টি ভালো দৃষ্টিতে দেখার অনুরোধ জানাই। নুরুল হক নূর বলেন, আপনাদের হাতে এত সম্ভাবনা থাকার পরও যদি তা কাজে লাগাতে না পারেন, তাহলে এই অঞ্চলের ভবিষ্যৎ শুধু দুর্ভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এলাকার উন্নয়ন ও ছেলেমেয়েদের ভবিষ্যৎ চাকরি বাকরির সুযোগ নিশ্চিত করতে হলে সচেতন সিদ্ধান্ত নিতে হবে। এদিকে মঙ্গলবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন ইসি। এর মধ্যে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে। ২৭ জানুয়ারি ইসি সচিবালয়ের উপসচিব নির্বাচন পরিচালনা ২ অধিশাখার মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠি থেকে এই তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়, ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের আগের মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য সিদ্ধান্ত হয়েছে। এর সঙ্গে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। আত্মীয় স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয় স্বজন সহ নিজ বাসস্থানে অথবা আত্মীয় স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন, টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহনের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভোট কেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা নেই, ইসি সানাউল্লাহ। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো সানাউল্লাহ অবদ। সোমবার বিকেলে সাংবাদিকদের নির্বাচনী বুথ পরিদর্শনকালে তিনি একথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যায় করবেন না। এর আগে রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো শহীদুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। ওই নির্দেশনায় বলা হয়েছিল, কেবল প্রিসাইডিং কর্মকর্তা, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং নির্দিষ্ট ২ জন আনসার সদস্য অ্যাপ ব্যবহারের জন্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এই নির্দেশনার ফলে প্রার্থী ও সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের সুযোগ না থাকায় সাংবাদিক সমাজে তীব্র উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে সাংবাদিক মহলের সমালোচনা পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের অবস্থান থেকে সরে আসে। সাংবাদিকদের আশ্বস্ত করে ইসি সানাউল্লাহ জানান, মোবাইল ফোন বহনের যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছিল তা সাংবাদিকদের ক্ষেত্রে শিথিল করা হবে এবং দ্রুতই এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।